লাভালাভি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনে শোনো মুসলমানেরা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7 অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আর যারা ইসলামের কথা বলে, তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাভালাভি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো।
বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আমি আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসীরের মাহফিল। সুতরাং 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। এদেশের ভাট আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা, সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে,
বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সত্য কিনা বলেন? সত্য কিনা বলুন? এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে। আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে। শুধু তাই নয়, দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে, আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন, পর্ণ পত্রিকা। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী। সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে। আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী, জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে। সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায়, ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায়। এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয়, ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। তার জয়পুতুল স্বামীর নামে পরিচিত হোক, এটা তিনি চান না। উনি চান পুতুল জয় ইবনে ওয়াজিদ না হয়ে হাসিনা হোক, কারণ উনি স্বামীর প্রতি একটু বিশ্বস্ত। একটা ডিগ্রি আছে বলে উনি 9টি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখাই দিয়েছেন, তোমার থেকে আমি কোনো অংশে কম নই। যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, একটা স্বামীর মনতুষ্টি করতে পারে না, স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। দেশের 12
কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন? স্বামীর সম্মান যার কাছে নাই, স্বামীর মর্যাদা যার কাছে নাই। সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন, টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। পণ্ডিত জওয়াহরলাল নেহেরু একবার পাগলা গারদে গিয়েছিলেন, কি বলে এটাকে, মেন্টাল হসপিটাল। তো পাগলেরা পণ্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেস্টে টুপি, শেরওয়ানি, চশমা জামা, হাতে ছড়ি, দেখতে তো মানানসই সুপুরুষ। পাগলেরা বলছে তুমি কে গো? উনি বলছেন আমাকে চেনো নাই, আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলরা বলছে ও এই কথা। আমরা যখন এই পাগলা গারদে আসছিলাম, এই তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং মাথাটা এখন খুব গরম, যার জন্য গরম গরম কথা বলছেন। ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি বলেন ওরা নাটক করে। বিরোধী দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে, বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে। আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম আপনি দেখছেন? কয় না, আমার তো দেখার কথা না। জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় সমানে রক কাটে। আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? কয় সব পত্রিকায় লেখে, যখন বিশ্বাস না করে যাই কই। আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারলো না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক কাটা সহজ না গুলি করে মারা সহজ? কোনটা সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায়, লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমানবের মতো, সেইখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে, সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক কাটতে কেন গুলি করে তোমার রিবেতে পারে? সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো, একটুখানি যায় দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো। কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই? একজন বলুন। কার মেয়ের দিকে খারাপ চোখে তাকায়ছে, মেয়ে হাইজাক করেছে, কাকে গুলি করেছে, কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা, ওরা যখন সভ্যদারি করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন কলেজের ভার্সিটির এই ছেলেগুলি, ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে, রাত্রি বেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজার, ওদের ভাই 70টি নেতার কর্মী শাহাদাতের মাত্রারা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো, সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। কতদিন কেউ জানেন না? 2 মাস। 14,000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হলো। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যার নিন্দা করি, কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয়, যৌতুক নয়। আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে। এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না? সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন? কোন ইউরোপে কয়দিন, আমেরিকায় কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? আর কারণ পেঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে। বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তরুণদের, জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো, একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্য। মুক্তিযোদ্ধারা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরাই আবেদন রইল, বাংলাদেশকে ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন। কিয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নেই। যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা, কোরআন পড়ো, হাদিস পড়ো, বখাটেপনা, মাস্তানিপনা, সাদাবাজি বন্ধ করো। সত্যিকারের মুসলমান হয়ে আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে আসো। জান্নাত তোমাদের জন্য অবধারিত। বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না কিয়ামতে। বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না, কালো মানুষ একটাও ভেস্তে যাবে। বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হন, আপনি যখন ভেস্তে যাবেন আল্লাহ আপনারে জওয়ান বানায় দিবেন। কারণ ভেস্তে এত নিয়ামত যা বুড়ারা খাইয়া হজম করতে পারবে না, ভেস্ত নষ্ট করে ফেলাবে। এই জন্য সব উরুবান আতরাবা, সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন। কারণ সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আর একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি? এনজিও। বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও। সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্রাক, 2 নম্বরে কারিতাস, 3 নম্বরে অক্সফাম। 52টা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করতো, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ। এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে। আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা, সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয়, ঠিক কিনা? ওরা নিজেরা মতলববাজ, তাই আলেমদের বলে ফতোয়াবাজ। ওরা তুত গাছ লাগাইছে, জানেন তো তুত গাছ? বগুড়ায় গেলাম, ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে। আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবে। তুত গাছ লাগাইছো কেন? কেন তুত গাছ লাগিয়েছ? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক? তারপর যদিও রেশমি কাপড় দরকার, আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো। কিন্তু মাইলের পর মাইল রাস্তার 2 ধারে তুত গাছ লাগাইয়া
উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে, কারা পোকা চাষ করবে, কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান জায়গা পাবেন না, ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই। কিন্তু কারিতাস, অক্সফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চাষ বানাবার জন্য জায়গা কিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে। তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অপতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে, ফকির মজনু শাহর জন্ম হবে। আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। আমার মুসলমান ভাইরা, আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই। 800 এনজিও কাজ করে, তার মধ্যে 600 এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে, আর বিদেশি 200-র ভিতরে 52টা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে। তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাক। একটা বাড়িতে যদি 5টা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে, বেকার 5টা ছেলেরা তারা চাকরি দেবে না, চাকরি দেবে মেয়ে লোকটাকে। কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমাদের মেয়েদেরকে বেপরোয়া করেছে, মোটর সাইকেলে চড়িয়েছে, ইজ্জত নষ্ট করেছে, বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে। সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য। সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন, এটি একটি মহান পেশা। কোন আলহামদুলিল্লাহ। এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন, আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে, আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে। ঠিক কিনা? সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো, নিজের মত, দলের মত সংবাদ পরিবেশনার জন্য প্রভাবিত করতে না পারে, নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন। আমি দুঃখিত, এই চট্টগ্রাম এত বড় সবগুলি ন্যাশনাল পত্রিকার হেড অফিস, ন্যাশনাল পত্রিকার অফিস এখানে আছে কি নাই? আছে কি নাই? একটা মেয়ে লোকের খেমটা নাচ হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে, লক্ষ লক্ষ জনতার ঢল নামলো। তোমাদের ক্যামেরাম্যান কোথায়? তোমরা কোথায়? জিজ্ঞাসা করি। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না। সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা এসে অনুমতি চাবা একটু খবর নিয়ে যায়। ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম ওমরা করতে গেলেন, চাবি চাইছিলেন চাবির দ্বার রক্ষকের কাছে, চাবি তো দিলই না, আরো গালাগালি দিয়ে দিল। সাহাবীরা বললেন, হুজুর অর্ডার দেন, ওর কল্লারে নামাই দি। হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন চাবিওয়ালা আসছে, এসে কয়, হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, এই নেন চাবি। হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন, নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে। ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়া, কারণ রাসূল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। সুবহানাল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, সেই সম্মানের মূল্য দেবেন। আমরা কথা বলি জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না। জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয়, জীবন দেবে হেরা এই যারা বসে আছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন। আপনাদের জন্য এটাই রইল আমার আবেদন। এরপরে আমি বলবো, ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো। বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারা আপনারা হচ্ছেন
দ্বীনের আমানত আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি কয়েক হাজার আলেম উস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, নেক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহি রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন। জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কোন কমছে কিনা? আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, পরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দল্লিন আর জল্লিন নিয়ে ঝগড়া। হায় রে কপা, এমন ঝগড়া দল্লিন আর জল্লিন। কোন কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দল্লিন না জল্লিন? কোন জিজ্ঞেস করবে না। একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দল্লিনের পর, জল্লিন ওলারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বুঝে। পরের দিন হাট বাড়ছিল, মারামারি লাগে। এ বলে তুমি কি কয়? আমি দল্লিন। আমি তো দল্লিন। পিঠের উপরে দিল বসায়। হাট বারের মার লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শুকনা ছেলে সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোন দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলে মারামারি সারা বাজারে মায়ের দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে। কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন এসে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দলিন, তুই কি? ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু দলিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। তারা দলিন আর জল্লিন, সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করা, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রাসূল লেখেন, হেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমের বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পা চাচা গোলাম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসাবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দিগিতে আর একটা মুসলমান আসবে না যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই। আজ এই মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা বরদাস্ত করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে। ঠিক কিনা কথা যারা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি। এ তৌফিক যেন আল্লাহ দেন। জোরে কোন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়ো। যত মুসলমান আছে সব বসে পড়ো, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। মোনাজাত কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেট, জিএনও এই ধরনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন। কোন দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে, আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোন এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম
ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয় এবং চাকরি বাদ দিয়া পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো, দলের কথা মতো নয়, আইন মতো, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোন হাইজাকার, কোন লুটেরা, কোন বদমাশ, কোন লুচ্ছা, কোন খুনিকে ছেড়ে দিবেন না। তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো, আপনাদের বিরাট দায়িত্ব। পুলিশ ভাইরা, আপনাদের বিরাট দায়িত্ব। যে কোনো গভর্নমেন্ট আসুক, আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সব সময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর মিডিয়া, পুলিশ যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায়, তাদের সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় 1টা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরে হাজর আসওয়াদের সামনে দাঁড়ায়া সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, 1 ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি, আপনাদের ইবাদত, হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন। হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, 5 ওয়াক্ত ডিউটির ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজকে আদায় করুন। মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে, খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ধরিয়া একেবারে অহেতু তার কাছ থেকে 5 টাকা 10 টাকা আদায় না করিয়া ছাড়ি না, বহুত কষ্ট দেয়। ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে। আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনি ভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাইদের প্রতি রহম করুন, আর্মি, বিডিআর সকলের প্রতি রহম করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম বলেছিলেন, আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ, তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তি দাও, ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আজও যদি কোনো পূজা করা লাগবে না, আগুনের পূজা করা তো হারাম। আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্ব কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आ कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ঈমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না নাই? আছে কিনা? ততবার মুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবেদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব?
وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার আনুগত্যের জন্য। এখন এই ইবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য? জবাব দিতে হবে সকলকে। কি জন্য? ইবাদতের জন্য। আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি, তাতে কি আপনারা রাগ করেন নাকি? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না, এটি সুন্নতের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবায়ে কিরামদেরকে 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায়, কলিজার ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা যেন তার গোলামি করি, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিনদেরকেও সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি ইবাদতটা নাই বুঝি, তা আমাদের মানব জন্ম হবে বৃথা। ইবাদত হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে। এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারি, দিয়ানতদারি, প্রতিবেশীর হক আদায় করা, মাতা পিতাকে শ্রদ্ধা করা, প্রতিবেশী হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এই সব কিছুই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। জিকির আজকার করা, তেলাওয়াত করা, আমলে সালেহ করা, এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা, সবটাই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে, আনুগত্য করবে আল্লাহ পাক। এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উম্মতকে কি বলে? ইয়া قوم اعبدوا الله ما لكم من إله غيره। প্রত্যেক নবী তার জাতিকে, তার সম্প্রদায়কে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, প্রভু নাই, মাবুদ বলে কেউ নাই। এভাবে করে কোরআনে কারীম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, শোনো, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদকে আমি সামুদ জাতির জন্য, আমি সালেহ আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠিয়েছি, হুদকে তার জাতির জন্য পাঠিয়েছি, এবং তারা সকলেই বলেছেন হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর কারো গোলামি করা যাবে না। এভাবে করে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি এবং তাকে আমি বলেছি যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করো, জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করো। আল্লাহ পাক এরপরে বলেন, শুধু নূহ, শুধু হুদ, শুধু সালেহ আর শুআয়ব নয়, শুধু মূসা আর ঈসা নয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আনুগত্য করো, আর তাগুতকে বর্জন করো।
তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে। তাকে কি বলা হয়? কোরআন বলছি, وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে, এই বলে ওহী নাযিল করেছে, এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মেরাজ উপলক্ষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পেগাম দিয়েছিলেন, যে হাদিয়া দিয়েছিলেন, যে 14টি পেগাম ছিল, তার মধ্যে প্রথম পেগাম যেটা ছিল সে ছিল কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে দাসত্ব, গোলামি, আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এখন এই গোলামিটা কি জিনিস, আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি। এটি হচ্ছে, এটা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি। মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায়, এটা তার রূহের মধ্যে, তার রক্তের মধ্যে, তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে। যেমন মানুষ ক্ষুধা লাগলে ক্ষুধা নিবৃত্ত করার জন্য আহারের আশ্রয় গ্রহণ করে, ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয়, ক্ষুধা লাগলে খাদ্যের আশ্রয় নেয়, গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয়, মনের ভাষা ব্যক্ত করার জন্য, মনের কথা ভাবের আদান প্রদান করার জন্য ভাষার আশ্রয় গ্রহণ করে। ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি, ঠিক অনুরূপ ভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিকভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে। কারো না কারো সামনে তার মাথা নত করা এটি একটি স্বাভাবিক প্রেরণা। ইবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা। এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বন্দিগি এবং আনুগত্য, আর একটা হচ্ছে পূজা বা অর্চনা। বন্দিগি এবং আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া, যেটাকে আরবিতে বলা হয় ইজহারে তাযাল্লুল, নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা। এই নিজেকে ছোট করাটা এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কারো সামনে মাথা নত করা, কথা বুঝেন না নাকি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। সুতরাং আজ ইজহারে তাযাল্লুল, ইজহারে তাযাল্লুল, মানুষ নিজেকে ছোট করবে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না। এমনকি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় মিলর্ড, আমার প্রভু। ব্রিটিশের শেখানো কথা, কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয়, জায়েজ নয়, হারাম। এ ধরনের কাস্টমস, এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় জজ সাহেব, সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে, কিন্তু আমার প্রভু, প্রভু তো মুসলমানের একজন। প্রভু কয়জন? তার নাম কি? এই 60 জনে কইলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে দুঃখ লাগে, ভয় করে, লজ্জা করে, চিল্লা এখন প্রভুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার সামনে মাথা নত করতে হবে। এখন বন্দিগি বা আনুগত্য,
আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করবেন। আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন গুছিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই আনুগত্যটার একটা দৃষ্টান্ত ভাবে দেওয়া যায়, যেমন চাকর মনিবের আনুগত্য করে। চাকর কার আনুগত্য করে? মনিবের। মনিব যা বলে চাকর সেগুলিকে মান্য করে। এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান তাহলে এভাবে বলা যায়, জনগণ, একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে। সরকার যা বলে সরকারের আনুগত্য করে। মানুষ তার নিজের অজান্তেও কোর্টে, কাছারিতে, আদালতে, রাস্তায়, নৌকায়, স্টিমারে, প্লেনে, শিক্ষাঙ্গনে, সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে, ঠিক কিনা? এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তারা আইনের অনুবর্তন করে, তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে। আর এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলা যায় এভাবে, জনগণ অমুক সরকারের ইবাদত করছে, আনুগত্য করছে, দাসত্ব করছে, গোলামি করছে। এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে নিন, তাহলে আপনি দেখতে পাবেন। প্রথমে বললাম মনিবার চাকর, তারপর বললাম জনগণ আর সরকার। এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান, মহা শূন্যের দিকে তাকান। গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছেই তো মনে হয়, নাকি কন? এবার শুনুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোন ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আনুগত্যের মস্তক আমার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? একটি ধূলি কণা থেকে শুরু করে নক্ষত্র লোক অবধি যা কিছু আমরা দেখতে পাই, যা দেখি না, সব হুকুম মানে কার? এই আইনের বৃদ্ধাচারণ করার ক্ষমতা কারো নাই। এটাকে বলা যায় গোটা বিশ্ব চরাচর আনুগত্য করছে, গোলামি করছে, ইবাদত করছে। কার করছে? আল্লাহ পাকের। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ নেচার, এটাকে আরবিতে বলা হয় কানুনে ফিতরত, এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন। এই আইনকে লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই। বন্ধুগণ, এই পৃথিবীর আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন মাজিদে এই বন্দিগিকে কোথাও ইবাদত বলেছে, কোথাও তাসবিহ বলেছে, কোথাও তাকদীস বলেছে, কোথাও সুজুদ বলেছে, কোথাও কুনুত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে, আল্লাহ পাকের এই আনুগত্যকে বিভিন্ন শব্দে ব্যবহার করেছেন। যেমন وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আর যেসব ফেরেশতারা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে। আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া, শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে। আকাশের সমস্ত ফেরেশতারা, কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে শুধু রুকুর হালতে আছে, কেউ তো সিজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে। আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে।
এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ, আমার গুণকীর্তন করার জন্য সবাই এর মধ্যে ব্যস্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি, তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে। কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে সব তাসবিহ পড়ছে। কার? আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের, দরিয়ার তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবাল, সব কিছু থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের উপর জুলম করেছি। গাছপালা, তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে। কার? আল্লাহ পাকের। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতাটিও ছিঁড়ো না, প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ো না, কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। কোরআনে কারীম বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ মণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি, আর তার তাসবিহ আকাশ, জমিন, যা দেখতে পাই, যা দেখতে পাই না, এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে, এবং বৃক্ষ এবং নক্ষত্ররাজি সেজদায় রত হয়ে আছে। সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত, তাসবিহ, আজ্ঞা অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, সচেতনতা, সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয়, কার নির্দেশে হয়? কার নির্দেশে হয়? আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত। এই নোনা পানি, সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, এসব মিষ্টি পানির ভিতরে জ্বরের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়। আবার ভাটির টানে
মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে, নোনা পানির মধ্যে চলে যায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই, বাদ নাই। অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে। রাত 12টার সময় সূর্য এসে বলে না রাত সর, আমি এখন দিন বানায় ভালাবো। বেলা 12টার সময় রাতের আগমন ঘটতে পারে না। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না, কারো সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না। সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে। এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না। সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না, নাকি বোঝেন না? একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে যে জিহ্বাকে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিহ্বাকে দিয়ে বলে সে জিহ্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিহ্বার উপরে যদি তিতা রাখে আপনি বলেন তিতা থুইছি, তাতে কি হয়েছে? খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না। আপনার কথা জিহ্বা শুনবে? শুনবে। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি না কেড়ে কবেন যে খবরদার, আমি একটা বিরাট অফিসার, অনেক টাকা পয়সার মালিক, অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে, খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে। নাক আমি চাবি ধরতে পারবো না। শুনবে না কে? শুনবে। নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব হুকুম মানে কার? হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো, আল্লাহকে বললো যে আল্লাহ নাই, সব এমনি এমনি। এর কপালের লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়া লক্ষণ। সব বোঝে, একটা মারতে এটা কয় যে না কেউ এটারে বানাইছে। এই যে একটা ভিডিও ক্যামেরা, এটারে কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অন্য একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোন পাগলেও কবে? এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে? 4-5 পিসা বাইসা কোসার কোনে দাঁড়াইয়া ফু দিছে, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চাপ দেখলে বলে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে। আজীব, এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হয়েছে। আজীব তামাশা। এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীতে হয়ে গেল। সবগুলির পেছনে আল্লাহ পাক আছে, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপাস্য পাও না কে আল্লাহ, তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে আল্লাহরে বানাইছে কেনা? বলে তো মুরগি আগে না ডিম আগে? ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ধরে পারলো কে? আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে। এই প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল।
প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টাকে। আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো। বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো, কানা চায় মানে কুজো চায় চিতই শুইতে। একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন, একটা লবণ কণা। একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানি জিনিস ধারণ করতে 1000 বার্টন রাসেলের মগজের দরকার। লবণ কণা সেইটা চিন্তা করাই কঠিন, আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ প্রথম মহাশূন্যচারী ছিল। গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আসে কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড। মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরও দেখলাম না, ভগবানও দেখলাম। আজীব তামাশা। তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না। তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন। নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না। আয়না টায়না সাইড বাসখান নামিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে। নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস! এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? লা তুদরিকুহুল আবসার। কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না। তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে, কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তিনি বলেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো, এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন, আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য। এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করলো, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করলো, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এই চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, তারা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমনকি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়াই নিয়ে যায়, অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই দিতে পারবে না। পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান
এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো, এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ, মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমারই গোলাম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো, ওরা আমার গোলাম। সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম? সাপ বলেন, বাঘ বলেন, আগুন বলেন, সব কার গোলাম? এগুলি সব কার কথা শোনে? আগুন যতই পূজা করেন, আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে? ছাড়বে না। তবে হ্যাঁ, আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম বলেছিলেন, আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আগুনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তি দাও, ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আজও যদি কোনো পূজা করা লাগবে না আগুনের পূজা করা তো হারাম। আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ইমান যদি কারো মধ্যে জাগ্রত হয়, আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না? নাই? আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম। তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো, সে তোমারে কিচ্ছু দিতে পারবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, ভাই আমারে 10টা টাকা দাও, সে 10 টাকা পাবে কই? সারাদিন খয়রাত করে পাইছে মোটে 5 টাকা, তোমার তো 10 টাকা দিতে পারবে না। ও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক। সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক। সবগুলি কি ভিক্ষুক? প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান সেনাপতি হোক, আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না। গোলাম, এগুলি সব কি? গোলাম আর গোলাম। সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে। এই প্রকৃতি, এই নেচার শেখাচ্ছে একজন আছেন, সেটাকে বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? কি
বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে। আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না। বিবেক দিয়ে সব বুঝলো, বিবেক দিয়ে সমস্ত জিনিস, নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না। হক বুঝলো না, হক শুনলো না, হক দেখলো না, সত্যকে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, জানোয়ার পশু। আল্লাহ কয় না খালি পশু কইলে সারেন, বাল হোক আবাল, একেবারে পশুটাই তো নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশু অবিশ্বাসী নয়, পশু অবিশ্বাসী নয়, পশু কাফের নয়, পশু মুশরিক নয়, পশু মুরতাদ নয়, পশু নাস্তিক নয়, ঠিক কিনা? সুতরাং পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ। পশু যেটা বোঝে তাও বোঝে না। পশু তো অন্তত মালিকের আনুগত্য করে, তার কথা শোনে, যার খায় তার কথা শোনে। কুত্তাটাও, কুকুরও যার খায় তার কথা শোনে, ঠিক কিনা গণ? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন, পড়তে দিলেন, সব কিছু দিলেন, তার ইবাদতটা বুঝতে চেষ্টা করলো না, তার ইবাদত বুঝতে চেষ্টা করলো না, তার গোলামি করতে জানলো না। সুতরাং এগুলি হচ্ছে উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো, জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতেও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতেও বেশি দৌড়াইতে পারে। সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতেও বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া। সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না, মনুষ্যত্বকে বাড়াতে পারলো না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার এই ভয় হয় হে আমার জীবন্ত আত্মা তোর না অপমৃত্যু হয়ে যায়, কারণ তোর যদি অপমৃত্যু হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা তো আমাদের আত্মা, জীবিত আত্মাকে মেরে ফেলছি, জীবিত আত্মাকে মেরে ফেলছি, আত্মাকে বিকশিত করছি না। আত্মাকে বিকশিত করতে হবে। এই আত্মা বিকশিত হবে কিভাবে? সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন, ঠিক কিনা কথা? সকলের খাবার এই জমিন। মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, মূলা দিয়েছেন, তাল দিয়েছেন, বেল দিয়েছেন, মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, পনির দিয়েছেন, দুধ দিয়েছেন, গোশত দিয়েছেন। খাবারের কোনো অভাব রাখেন নাই, সব মাটি দিয়েছে। কিন্তু যেটা আমাদের ভিতরে, যে আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মা থাকলে পরে বাঁচি, আত্মা না থাকলে পরে মরে যাই, সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না। রুহটা কি? আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? এর জবাব হচ্ছে এই বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার, একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে। ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না। রূহ গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না, কি খাবে?
রুহের খাবার, যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই, রুহ এসেছে আলমে আরওয়াহ থেকে, সেজন্য রব্বুল আলামিন রুহের খাবার পাঠিয়েছেন রুহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন। রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন। টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা করি যাদের আছে, সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি? মার্কেটিং ছাড়া আর কিছুই নেই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে খুব দেখে আসছে। টাকা নষ্ট করে লাভ নাই, বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে উমরা করিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কেন বলি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন। সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওই নাজিল হতেছে। মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে। সেখানে তো মুনাজাত সারা বছর মুনাজাত হয় না, মুনাজাত হয় রমজান মুবারকে বেতেরের নামাজের ভিতরে। বেতেরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন। অন্তত 8 থেকে 10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহের খাওয়াই না, ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো। খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না। ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন চারদিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে! আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম বান্দায় খাবে।